নির্বাচনের উত্তাপ শেষে নতুন সংসদ ও মন্ত্রিসভা শপথের প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা এসেছে একটি শব্দ, ছায়া মন্ত্রিসভা। কিন্তু ছায়া মন্ত্রিসভা আসলে কি? তাদের ক্ষমতা কতটুকু? আর এতে কি বদলাতে পারে আমাদের রাজনীতির চেহারা? এই প্রশ্নগুলোর উত্তর ব্যাখ্যা করেছেন চিকিৎসক ও আলোচক ডাক্তার তাসনিম জারা। ছায়া মন্ত্রিসভা হল বিরোধী দলের একটি কাঠামো, যেখানে সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী থাকেন। যেমন সরকারের স্বাস্থ্যমন্ত্রী থাকলে বিরোধী দলও একজন ছায়া স্বাস্থ্যমন্ত্রী নির্ধারণ করবে। সরকারের সিদ্ধান্ত, নীতি ও কার্যক্রম বিশ্লেষণ করে ভুল ত্রুটি চিহ্নিত করা এবং বিকল্প প্রস্তাব দেওয়াই তাদের প্রধান দায়িত্ব। তবে একটি বিষয় পরিষ্কার, ছায়ামন্ত্রীরা সরকার থেকে কোনো বেতন, গাড়ি বা বিশেষ সুবিধা পান না। এটি সম্পূর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। কিন্তু জনগণের সামনে নিজেদের দক্ষতা ও প্রস্তুতি তুলে ধরার বড় একটি প্ল্যাটফর্ম এটি। বিশেষজ্ঞদের মতে, কার্যকর ছায়ামন্ত্রিসভা থাকলে রাজনীতিতে পেশি শক্তির বদলে নীতি নির্ভর প্রতিযোগিতা বাড়তে পারে। কারণ একজন মন্ত্রী জানবেন তার প্রতিটি সিদ্ধান্ত বিশ্লেষণ করছেন বিপরীতে থাকা একজন দক্ষ প্রতিদ্বন্দ্বী। এতে সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ার সম্ভাবনা তৈরি হয়। তবে শর্ত একটাই, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, প্রয়োজন তথ্যভিত্তিক সমালোচনা ও বাস্তবসম্মত সমাধান। যদি ছায়ামন্ত্রীরা গবেষণা ও মাঠ পর্যায়ের কাজ না করে কেবল উপাধি ব্যবহার করেন, তাহলে এই উদ্যোগ নামমাত্র হয়েই থাকবে। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশের বাস্তবতায় এটি কতটা সফল হবে? বিশ্লেষকদের মতে, যদি কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দক্ষ ও দায়িত্বশীল ছায়ামন্ত্রী সক্রিয়ভাবে কাজ করতে পারেন, তাহলে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা হতে পারে। এখন দেখার বিষয়, ছায়া মন্ত্রিসভা কি সত্যিই বদলে আনবে, নাকি এটি হয়ে থাকবে আরেকটি রাজনৈতিক উপাধি? আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।